রিশাদ হোসেনের 14 বলে 39 রানের ইনিংসে আপনার কার কথা মনে পড়েছে? আমার কিন্তু সেই রিয়াদের ফিনিশিং এর কথা মনে পড়েছে, বিশেষ করে বাংলাদেশের হয়ে। অসাধারণ, অনবদ্য। লাস্ট 2 ওভার আমি যদি ভুল না করি 4টা ছক্কা মেরেছে রিশাদ। এই ধরনের স্পিন পিচে অলরাউন্ডার রিশাদের পারফরমেন্স পাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ছিল। এবং বাংলাদেশ একটা সময় মনে হচ্ছিল 200 পার করতে পারবে না, ঠিক সেখান থেকে বাংলাদেশ 210+ রান করেছে, 217 রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ব্যাটিং এ আপনার ফিনিশিং দরকার, আপনি রিশাদকে ব্যাট দিন। বোলিং এ আপনার উইকেট দরকার, আপনি রিশাদকে বল দিন। হ্যাঁ, রিশাদ এখন কমপ্লিট প্যাকেজ হয়ে উঠছে দিনে দিনে। অলরাউন্ডার রিশাদ মনে করাচ্ছে সাকিব আল হাসানকে। হ্যাঁ, সাকিব আল হাসান যেদিন ব্যাটিং এ পারতেন না বোলিং এ পুষিয়ে দিতেন, যেদিন বোলিং এ পারতেন না ব্যাটিং এ পুষিয়ে দিতেন। এই রিশাদ বোলিং ব্যাটিং দুইটাতেই পুষিয়ে দিচ্ছেন। পিওর অলরাউন্ডার। সাকিবের সাথে আমরা একদিক দিয়ে একটা মিলাতে পারি যে রিশাদ দুই দিক দিয়ে ব্যাটে বলে পুষিয়ে দিচ্ছেন এবং সেটা খেলে দিচ্ছেন সাকিবের সাথে, সে কারণে আমরা রিশাদকে মিলাতে পারি। এই রিশাদই কি বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব আল হাসানের উত্তরসূরি? উত্তরটা হলো না। রিশাদের এবং সাকিবের মধ্যে পার্থক্যটা 16-20-এর। অলরাউন্ডার হলো 16-20-এর একটা পার্থক্য থাকবে। রিশাদ উইকেট টেকিং বোলার এবং রিশাদের কাজটা শেষে গিয়ে 2-3টা ছক্কা মারা, 3-4টা ছক্কা মেরে দলের রানটাকে আনবিলিভেবল একটা পর্যায়ে নিয়ে যাওয়া। মাশরাফি একবার বলেছিলেন সাব্বির রহমান যদি তার দলে থাকে তাহলে নাকি ওই 20 রান বেশি হবে, যে ম্যাচে 300 রান হওয়ার কথা সে ম্যাচে 320 হবে। রিশাদও মেহেদী হাসান মিরাজের এই দলে সেই রকম এক্সপেক্টর। কারণ কি, যে ম্যাচে আপনার রান 200 হবে সেখান থেকে রিশাদ 20 রান বেশি করে দেবে। রিশাদের সেই অ্যাবিলিটিটা আছে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে আগে একটা ম্যাচে তার ফিনিশিং দেখেছি, আজকে তার ফিনিশিং দেখলাম। দারুণ অ্যাপ্রোচ, রিশাদ দারুণ হাইট আছে, বড় বড় ছক্কা মারতে পারেন, তার ব্যাটে যথেষ্ট পরিমাণে শট আছে। সবশেষে একটা প্রশ্নই দাঁড়ালো, রিশাদের এই ধারাবাহিকতা বজায় থাকুক, রিশাদরা এগিয়ে যাক, শুধু সাকিবকে ছাড়িয়ে যাক। সাকিবের মতো হতে না হওয়া লাগবে না, রিশাদরা সাকিবকে ছাড়িয়ে যাক। আপাতত আমি বিদায় নিচ্ছি।